আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে এই যে দেখেন সকাল, সকাল ভিডিওটা শুরু করলাম। সকালে ঘুম থেকে উঠে আগে বিছানা থেকে ভিডিওটা শুরু করলাম। এই যে দেখেন এখানে আমি বিছানা গোছাচ্ছি। ভাবছি বিছানাটা একটু তাড়াতাড়ি করে সুন্দর করে গুছিয়ে রেখে নিই। তারপরে বাকি কাজগুলো করব। আজকে যেহেতু বাচ্চার স্কুল আছে এজন্য কাজগুলো একটু তাড়াহুড়ো করে করতে হবে। কারণ স্কুল থাকলে তখন একটু মনে হয় আমার কাছে সময়ই থাকে না। সময় পাওয়া যায় না ওরকম। এজন্য তাড়াহুড়ো করে বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি। বিছানা রেডি করে তারপরে বাকি কাজগুলো সেরে নিব। এই যে দেখেন এখানে আমি তাড়াতাড়ি করে করতেছি। ওপাশে ছেলেরা উঠছে, ছেলেদের বিছানাও গোছাইতে হবে। তো ছেলেদের বিছানা আমি খুব একটা গোছাই না। মাঝে, মাঝে একটু গোছাই। ওরাই গোছায়। তো এখন আমি এই যে এখানে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আমার অনেক ঠান্ডা লাগছে। এজন্য গলার অবস্থাটা খুবই খারাপ। তো এই যে দেখেন রাত্রে পড়ছে, পইড়া বই-টইগুলো এভাবে এই ঘরে রেখে দিছে খাতাগুলো আরকি। বাচ্চারা তো বুঝতে পারে না। আর ছোট ছেলে তো এত মানে ছোট তো আরো কিছু বোঝে না। লেখছে এই জায়গায় রেখে দিছে। তো আমি এটাও ওই জায়গায় রেখে দিলাম। ওই খাতাগুলো এই জায়গায় থাকে। কারণ ও যখনই লেখে পড়ে আর খাতা খুঁজে পাওয়া যায় না। এজন্য এই জায়গায় রেখে দেই। এখন আপনাদের মাঝে কিছু কথা শেয়ার করব। কিছু কথা বলতে আমার মতো আ এরকম অবহেলিত নারী কে, কে আছেন বলেন তো? যেমন মনে করেন শ্বশুরবাড়িতে খুবই অবহেলিত হয়ে এ পর্যায়ে এসেছি। তো জানি না জীবনের প্রতিটা আর কিভাবে কাটাবো মানে আর দিনগুলো বাকি দিনগুলো। তো এখন আল্লাহর রহমতে ভালোই আছি। সুখে আছি আল্লাহ যেরকম রাখছে সুখে রাখছে। কিন্তু অনেক কষ্টের দিনগুলোও গেছে। ওগুলো মনে পড়লে তো অনেক কষ্ট লাগে। তো যাই হোক ওগুলো না হয় নাই মনে করি। কারণ কষ্টটা মনে করলে কষ্টই লাগে। এইজন্য কষ্টটা মনে করতে চাই না। তারপরেও মাঝে, মাঝে মনে পড়ে যায় এই জায়গায় দেখেন বড় ছেলের বইগুলা পড়ে ও এই জায়গায় রেখে গেছে। তো এই যে ওর ব্যাগটাও এই জায়গায় রেখে গেছে। বাচ্চা মানুষ তো ওদের কাজ ওরা আর কি করবে? তো করে দিতে হয় আমারই। আর আমার আ রান্নাঘরে কোনো কাজই হয়নি। আমি আজকে কোনো কাজই করিনি। উঠেই তো সকাল, সকাল উঠেই দেখেন এই যে এপাশে ছেলেকে রেডি করে দিচ্ছি। কারণ স্কুলের সময় হয়ে গেছে, স্কুলে যাবে। এজন্য ওকে রেডি করে দিচ্ছি যে ওকে আগে রেডি করে দিয়ে নিই। তারপরে আমি বাকি কাজগুলো করব। তো ও সকালবেলা তেমন একটা কিছু খায় না। তো হালকা পাতলা কিছু খায় আর টিফিনে কিছু দিয়ে দিই ওইটাই যা খায় আরকি। তো এখানে রেডি করে দিয়ে সবকিছু ওর ব্যাগে-ট্যাগে গুছাই দিয়ে তারপরে আমি অন্যান্য কাজ করব আরকি। ওকে আগে পাঠায় দিব গাড়িতে তুলে দিয়ে তারপরে আমি আরকি অন্য কাজ করি। এপাশে দেখেন ওকে গাড়িতে তুলে দিছি। তুলে দিয়ে এসে আমি রান্না বসাইছি। কারণ আমি আবার ওকে আনতে যাইতে হইব এইজন্য। আইসা আমি ওই যে দেখলেন আপনারা ঐদিন এত বড় একটা পাতাকপি, তো ওইটাই তো আমার কয়দিন পরে খেতে হয় আল্লাহই জানে। তো আমি কি আর করব? তো এটাই ভাজি করতেছি। তো এত বড় কপি তো কি করব? কয়দিন পরে খাইতে হবে আল্লাহ জানে। তো এবার সে দেখেন আমি আবার এই যে অনেকগুলো টমেটো আছে, টমেটো গুলোও তো খাইতে হবে। এজন্য টমেটো গুলো আমি নিয়ে নিছি। তো টমেটো গুলা এজন্য দেখেন এখানে এই যে টমেটো গুলো ভাজি করে নিব। তো টমেটো গুলা আমি একটু একটা ডিম দিব তারপর ভাজি করব। কারণ শুধু, শুধু টমেটো ভাজি খাইতে আমার কখনোই ভালো লাগে না। টমেটো রান্না করলে তো একটু তাও মানে আলু দিয়ে রান্না করলে খাইতে পারি। ভাজি করলে তো চাটনি করলে খাওয়া যায় না। আমার ভাল লাগে না আরকি। এখানে দেখেন এই যে আমি এইজন্য দেখেন টমেটো গুলো দেখতে কিন্তু অনেক সুন্দর। এখন এটাকে আমি একটা ডিম দিব দিয়ে তারপর টমেটো গুলো ভাজি করব। তো এভাবে ভাজি করলে মনে হয় বাচ্চারা একটু খাইতে পারে আরকি। তো যেভাবে বাচ্চারা খায় ওভাবে করাটা উচিত, তাই না? তাই আমিও বাচ্চারা যেভাবে খায় ওভাবেই টেকনিক করে কাজ করি, কেয়ার করব। এখানে দেখেন এই যে আমার ভাজিটা প্রায় হয়ে গেছে তখন আমি এই যে একটা ডিম দিয়ে দিলাম। ডিম দিয়ে দিছি এই কারণে বাচ্চারা ডিমটা দিছি দেখে খাবে। ডিম না দিলে কখনোই বাচ্চারা এই ভাজিটা খাবে না। এজন্য ডিমটা দিয়ে দিছি। তো অনেক কথাই বললাম তো আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।